আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা একটি কমান্ড দিয়ে শত শত সোর ফাইল ড্র করব। তো প্রথমেই আমরা সোর ফাইল কি? সোর ফাইল হলো এক ধরনের সাপোর্ট ফাইল যা সাধারণত মাটির ধস, সয়েল কলাপস রোধ করার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে মাটি খনন বা গভীর ফাউন্ডেশনের কাজের সময়। সোর ফাইল হলো এক ধরনের টেম্পোরারি বা পার্মানেন্ট সাপোর্ট সিস্টেম, যেটা মাটির পাশে উলম্বভাবে বসানো হয় যাতে মাটি খনন করার সময় মাটি ভেঙে না পড়ে, পাশে থাকা ভবন ও রাস্তার স্টেবিলিটি বজায় রাখে। তো প্রথমেই আমরা একটা 20 ইঞ্চি ডায়া সোর ফাইল ড্র করব। 20 ইঞ্চি ডায়া আমরা একটা সোর ফাইল ড্র করলাম। তারপর এই সোর ফাইলের একটা আমরা সেন্টার দিয়ে দিলাম। এই আমাদের সোর ফাইল ড্র করা হলো। তো এখন আমরা এই সোর ফাইলটাকে ব্লক করব। সিলেক্ট করে বি দিয়ে এন্টার দেব। তারপর সোর ফাইল একটা ব্লকের নাম দিব এস সোর ফাইল 1। সোর ফাইল 1 নামে আমরা একটা ব্লক তৈরি করলাম, নাম দিলাম। তারপর এইখানে আমরা পিক পয়েন্ট দেব। ধরুন এইখানে এটা এই পাশে আমরা একটা পিক পয়েন্ট দিলাম। তারপর আমরা ওকে প্রেস করলাম। এই আমাদের সোর ফাইলের একটা ব্লক হয়ে গেল। আমাদের এই সোর ফাইলের ব্লকের কি নাম? সোর ফাইল 1। আচ্ছা, এখন আমরা মেজার কমান্ডে চলে যাব। ME দিব। দেখেন এখানে চলে আসছে মেজার কমান্ডে যাওয়ার পর এইখানে আমরা যেই পাশ দিয়ে আমরা সোর ফাইলটা ড্র করব, দেখেন এখানে আগে একটা রেক্ট্যাঙ্গল আপনাদের নিতে হবে। একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর আমরা এই লাইনটাকে এইভাবে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে নিচে লেখা আছে লেন্থ অফ সেগমেন্ট, মানে ব্লক, মানে এটা মানে কি ব্লকে আছে, ঠিক আছে? তো আমরা এখানে বিদে ইন্টার দিতে পারি বা ব্লকে ক্লিক করলাম। ব্লকে আমরা ক্লিক করলাম। তারপর ওই ফাইলের ব্লকের কি নাম ছিল? সোর ফাইল 1। তো আমরা এখানে সোর ফাইল 1 লিখি। সোর ফাইল 1 দিয়ে এন্টার প্রেস করলাম। সোর ফাইল 1। তো আমরা একটা এন্টার প্রেস করলাম। করার পর এখানে দেখেন বলতেছে যে তুমি যে মেজার অ্যালাইন ব্লক উইথ দ্য অবজেক্ট, মানে এই অবজেক্টটাই চতুর্দিকে, মানে আমার যে ব্লক আছে এই ব্লকের চতুর্দিকে আমার সোর ফাইলটা চলে যাবে, হ্যাঁ অথবা না। তাহলে আমরা ইয়াস দিলাম। ইয়াসে ক্লিক করলাম। এর নিচে দেখেন ইয়াসে ক্লিক করলাম। করার পর বলতেছে এখানে মেজার স্পেসিফাই লেন্থ অফ সেগমেন্ট, মানে সেগমেন্ট বলতে কি আপনার এই পাইলের সেন্টার টু সেন্টার কত হবে, কত সেগমেন্টে যাবে আর কি। তো আমরা এখানে 26 ইঞ্চি দিলাম। 26 ইঞ্চি দিয়ে এন্টার প্রেস করলাম। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে আমার সোর ফাইলগুলা এক ক্লিকে হয়ে গেছে। এক ক্লিকে আমার যত সোর ফাইল আছে সব আমার এক ক্লিকে হয়ে গেছে। তো এখন আমরা এই যেভাবে করলাম আরেকটু দেখতে হবে আপনাকে।
যে যেখানে আমাদের সোর ফাইল মানে ওভারল্যাপিং করতেছে ওইগুলোকে আমরা ডিলিট করে দেব। তো এইখানে আমাদের ওভারল্যাপিং করতেছে, এটা ডিলিট করে দিলাম। এইখানে ওভারল্যাপিং করতেছে, এটাও ডিলিট করে দিলাম। এইখানে ওভারল্যাপিং করতেছে, এটাও আমরা ডিলিট করে দিলাম। তে আপনার যত বড় লেআউট থাক, যদি আপনি এই প্রসেসে ড্রয়িং করেন তাহলে আপনি এক ক্লিকেই আপনার যত সোর ফাইল আছে সব হয়ে যাবে। এখন আমরা এই সোর ফাইলগুলা যে আমরা এই যে সেগমেন্ট দিছিলাম, এইখানে আমরা চেক করব যে সেন্টার টু সেন্টার ঠিক আছে কিনা। এই দেখেন আমরা 26 ইঞ্চি দিছিলাম, 26 ইঞ্চি হয়ে গেল। সাধারণত এই সোর ফাইলগুলা একটা সোর ফাইলের গ্যাপ আরেকটা মাঝখানে যে গ্যাপ থাকে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে হয়ে থাকে আর কি, এরকম হয়ে থাকে সোর ফাইলগুলা। তো সোর ফাইলের আমরা সেন্টার টু সেন্টার দেখলাম 26 ইঞ্চি, তারপর আমরা এটার গ্যাপটা দেখলাম 6 ইঞ্চি, তারপরে এই সোর ফাইলের ডায়াটা হচ্ছে এই দেখেন 20 ইঞ্চি। এটা সোর ফাইলের ডায়াটা হচ্ছে আমার এই যে 20 ইঞ্চি। তারপর আমরা এইভাবে সোর ফাইল লেখার পর এইখানে আমরা লিখে দিব সোর ফাইল লেআউট প্ল্যান। এখানে আমরা লিখে দিলাম সোর ফাইল লেআউট প্ল্যান, সোর ফাইল লেআউট প্ল্যান। তো আমাদের এই একটি কমান্ডের মাধ্যমে আমাদের সোর ফাইলটা আমরা একটা কমান্ড দিয়েই সোর ফাইলটা করতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।